শহর, এই ঢাকা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে এক টুকরো শান্তি কেড়ে নিচ্ছে। আমরা শুধু ছুটছি, কাজ থেকে বাড়িতে আর বাড়ি থেকে কাজে। কিন্তু মাঝে মাঝে এই ছুটে চলার মাঝে আমাদের বিরতি দরকার, যেখানে প্রকৃতি আমাদের শ্বাস নিতে শেখাবে। তাই আজ আমরা এসেছি সেই বিরতির খোঁজে। ঢাকার খুব কাছে এক সবুজের স্বর্গ, জিন্দা পার্ক। কি অপেক্ষা করছে ভেতরে, চলুন দেখা যাক। আমাদের মূল ভ্রমণ গল্পটা শুরু হচ্ছে ঢাকার সাভারের নবীনগর থেকে। আমাদের গন্তব্য ছিল কুড়িল বিশ্ব রোড। আমার ভ্রমণ সঙ্গী হিসাবে এবারে ছিল পাইলট হৃদয়, মুরাদ, ইয়ামিন, আমার বন্ধু সুমিত ও বডি রিয়াদ। ভোর 7টার দিকে আমরা রওনা করলাম কুড়িলের দিকে। ভোর 9টার দিকে আমরা পৌঁছে গেলাম কুড়িল বিশ্ব রোড। বাস থেকে নেমেই প্রথমে আমাদের এই রেল ক্রসিংটি পার হতে হবে। ক্রসিংটি পার হওয়ার সময় হঠাৎ করে একটি রেল চলে আসলো এবং সেটি যাওয়া দেখে ছোট ভাই ইয়ামিন আনন্দে উল্লাস করতে লাগলো। যেহেতু আমরা খুব ভোরে রওনা করেছিলাম, তাই আমরা সামান্য চা নাস্তা করে নিলাম। জিন্দা পার্ক যাওয়ার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে কুড়িল বিশ্ব রোড। এখানে আসলেই আপনি বিআরটিসি বাস কাউন্টার পেয়ে যাবেন, যেটি কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাবে। বাস ভাড়া লাগবে জনপ্রতি 40 টাকা। আমাদের বাস চলা শুরু করলো 300 ফিটের রাস্তা হয়ে। বাসটি টানেল পার হচ্ছে আর এদিকে আকাশ মেঘলা হয়ে আসছে। দেখতে দেখতেই এক পশলা বৃষ্টি আমাদের স্বাগতম জানালো। প্রায় 30 মিনিট বাস জার্নির পর আমরা পৌঁছে গেলাম কাঞ্চন ব্রিজ। এখান থেকে 150 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে নিলাম জিন্দা পার্কের জন্য। দেখতে দেখতেই আবার আকাশ কালো হয়ে জোরে সোরে বৃষ্টি নামা শুরু করলো। এদিকে বৃষ্টির কারণে রাস্তায় দেখা যাচ্ছিল না। কাক ভেজা হয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম জিন্দা পার্কের গেটে। প্রথম দেখায় বিশ্বাস করা কঠিন যে এত কাছে এমন সবুজ আর নির্মল একটা জায়গা লুকিয়ে আছে। এটা কেবল একটা পার্ক নয়, যেন শহর থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ। জিন্দা পার্কের টিকিট ছুটির দিনে 150 টাকা ও নর্মাল দিনে 100 টাকা। এটা হাফ টিকিট না না ফুল টিকিট। হ্যাঁ তা হাফ কাটছস না না ফুল স্কুল। পার্কটির প্রবেশমুখে বিক্রি করছিল শাপলা ও লাল পদ্ম ফুল, যা দেখতে বেশ সুন্দর লাগছিল। পার্ক দিয়ে ঢোকার পরেই হাতের বামে প্রথমেই চোখে পড়ল সুন্দর একটি স্কুল। প্রথম দেখাতেই স্কুলটিকে ইউরোপের কোনো একটি স্কুল মনে হচ্ছিল। এর সৌন্দর্য আপনি আর 8-10টা স্কুলের সাথে মিলালে কখনোই মিলবে না। সবচেয়ে শান্তির বিষয় জানেন কি? নীরবতা। ঢাকার ক্রমাগত হর্নের আওয়াজ এখানে পৌঁছায় না। ও আপনাদের তো স্কুলের নামটি বলা হয়নি। এটির নাম লিটল অ্যাঞ্জেল সেমিনারি। স্কুলের ছাদটা এতই সুন্দর যে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। স্কুলের সামনেই এত সুন্দর একটি খেলার মাঠ থাকলে জীবনে আর কি লাগে। সত্যি বলতে এই স্কুলের সবথেকে বেশি যে জিনিসটা আমাকে আকর্ষণ করেছে সেটি হচ্ছে ক্লাসরুম। স্কুলটি ঘোরার পর আমরা এখন পার্কের প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে যাচ্ছি। ভিতরে ঢোকার সময় চোখে পড়ল ছোট্ট একটি বাচ্চা সাইকেল চালাচ্ছে, যেটা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। এরপর আপনার সবথেকে বেশি যে জিনিসটা নজর কাড়বে সেটি হচ্ছে এই মসজিদটি। মসজিদটি কাঠ দিয়ে এত সুন্দরভাবে বানানো, যেটা যে কারো নজর কেড়ে নিতে বাধ্য হবে। একটি মজার বিষয় কি জানেন? এই মসজিদে কোনো দরজা বা জানালা কোনোটিই নেই। এটি সবসময় খোলা থাকে সবার জন্য। আমরা মসজিদটি দেখা শেষ করে মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটি জঙ্গলের দিকে ঢুকেছে সেদিকে হাঁটা শুরু করলাম। সেখানে যেতেই স্তম্ভের মতো কিছু একটা চোখে পড়ল, যা দেখে বুঝতে পারলাম না যে এটা কী বানানো হয়েছিল। এরপর সুন্দর একটি লেখাতে চোখ আটকালো, ফিরদাউসী অরণ্য, ল এ নগর। সত্যি বলতে জিন্দা পার্কের এই সাইডটা অনেকটা সুন্দরবনের ভেতরের রাস্তার মতো। পার্কের ভিতরে পেয়ে যাবেন সুন্দর এই রেস্টুরেন্টটি, যেখানে খাবার দাম শুরু হয় 300 টাকা থেকে। এরপর আমরা চলে আসলাম জিন্দা পার্কের সুন্দর একটি জায়গায়, যেখানে ড্রামের উপর দিয়ে একটি সাঁকো তৈরি করা হয়েছে, যা দেখতে অনেকটা এরকম। মূলত এই পুকুরের উপরেই এই সাঁকোটি তৈরি করা হয়েছে।
প্রথমে সাঁকোটি নড়বড় মনে হলেও ওঠার পর বেশ স্টেবল ছিল। এরপর আমরা চলে আসলাম জিন্দা পার্কের আইকনিক প্লেস, যেখানে দুই পাশ দিয়ে বড় বড় গাছ এবং মাঝখান দিয়ে হাঁটার জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য অনেক ভালো। এই পাশে থেকেই সুন্দর একটি জিনিস চোখে পড়ল। দুইটি বাচ্চা সেই সাঁকোর উপর বসে সুন্দর পানি দিয়ে খেলছে। সত্যি বলতে জিন্দা পার্কের এই লেকটা অনেক বেশি সুন্দর। একটু সামনে এগোতেই সুন্দর একটি ট্রি হাউস চোখে পড়ল, যেটার উপর আপনি বসে সুন্দর কিছু সময় পার করতে পারেন। এরপর আমরা জিন্দা পার্কের পিছনের দিকে হাঁটা শুরু করলাম। জিন্দা পার্কের পেছন সাইডটা অনেক বেশি সুন্দর, কারণ এই জায়গাটা অনেক নিরিবিলি। এদিকটায় আসলে চোখে পড়বে একটি হাঁসের খামার, চাইলে কিছুক্ষণ এদের সাথেও সময় পার করতে পারেন। জিন্দা পার্কে প্রায় 150 প্রজাতির উদ্ভিদ রয়েছে। পেছনে ঘোরা শেষ করে এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। যেতে যেতেই চোখে পড়ে গেল লেকের অদ্ভুত সুন্দর একটি ল্যান্ডস্কেপ। কিছু বৃষ্টি হওয়ার পরেই আবার রোদ ওঠে, যার কারণে গরমে আমি প্রায় বিধ্বস্ত। কিছু দূর যেতেই এই বিড়ালটি আমাদের চোখে পড়ল। আমাদেরকে দেখে এটি আদর খেতে কাছে চলে আসলো। এটি ছিল জিন্দা পার্কের স্টাফদের কোয়ার্টার। এখানে হুটহাঁটি চোখে পড়ে যাবে এরকম কাঠবিড়াল। দূর থেকে এটা একটা স্পেসশিপ মনে হলেও এটা আসলে জিন্দা পার্কের আইকনিক লাইব্রেরি। এটিতে ঢুকতে 20 টাকা দিয়ে আবার টিকিট কাটতে হবে। ঢুকতেই এরকম একটি কাঠের সিঁড়ি পেয়ে যাবেন। এটি মূলত 4 তলা একটি বিল্ডিং, যার প্রতিটি তলায় প্রায় একই রকম দেখতে। এর অ্যাস্থেটিক লুক আপনাকে মুগ্ধ করতে বাধ্য। ঢুকে কিছু কথা মনে চলে আসলো। আমার চোখ, আমার ছায়া সবে ক্লান্ত, আমার সমস্ত অঙ্গ একসঙ্গে মৃত্যুর গান গাইতে উদ্যত। একদিন হঠাৎ আমার সময় ফুরবে, সকাল হবে না তখন আর, আসবে না বিকেল কিংবা সন্ধ্যা, দিন ভরে নাকে লাগবে আগরবাতির ঘ্রাণ। লাইব্রেরির পাশেই এই সুন্দর সাঁকোটি পেলাম, যার ওপর হাঁটতে হাঁটতে চিন্তা করছিলাম জীবন কতই না সুন্দর। এই সাধারণ জীবনটাকে আমরা কতই না জটিল করে তুলছি। এখন বাড়ি ফেরার পালা। সুন্দর কিছু মুহূর্ত পার করে ও সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরছি। ফেরার সময়ও আমরা অটো নিয়ে কাঞ্চন ব্রিজ চলে আসলাম এবং সেখান থেকে বিআরটিসি বাসে করে কুড়িল বিশ্বর চলে যাব। আপনার ব্যস্ত জীবনে যখনই হাঁপিয়ে উঠবেন, একটা দিনের জন্য হলেও পেরিয়ে পড়ুন। প্রকৃতি অপেক্ষা করছে। আমার আজকের জার্নিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।